মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াকে কখনোই ফিরিয়ে দেয় না। এ বাবা, হাদিস থেকে জানা যায় 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। 1 নম্বরে হলো মা বাবা। মা বাবার দোয়াকে সন্তানের জন্য ভোলেটের মতো আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর হলো মাজলুম, যারা মাজলুম হয় ওই মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। 3 নম্বর যারা আল্লাহর রাস্তায় যারা সফর করে, যারা মুসাফির হয়, ওই মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এ বাবা, আমিও একজন আল্লাহর রাস্তার মুসাফির, বের হয়ে গেছি এখান থেকে, শেষ করে আগামীকাল নওগাঁ চলে যাব, রাতে রওনা দিয়ে চলে যাব। এরে বন্ধুরা আমার, মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েতের পথ থেকে দূরে নিও না। চোখের পানি ফালা ফালা কেঁদে কেঁদে দোয়া করে। আল্লাহর বান্দা এবার দিনটা পার হয়ে যায়, রাত্র হয়ে গেলে আল্লাহর বান্দা টেনশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, কি করা যায়, আমার মালিকের নামের এই আয়াতটা কি করব। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার মালিক যত বড় তার কালামটাও তত বড়, মাওলার নামটাও তত বড়, তাহলে কি করা যায়? আমার মালিক যেহেতু বড় এবং সবচেয়ে বড়, আমার মালিকের নামটাও রাখবো বড় একটা জায়গায়, উঁচু একটা জায়গায়। আল্লাহর বান্দা ওই আয়াতি কারিমাটাকে ঘরের আলমিরার মধ্যে উঁচু একটা জায়গার মধ্যে রেখে যখন ঘুমায়া গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাতের বেলা কে যেন আল্লাহর বান্দাকে ডেকে ডেকে স্বপ্ন যোগে জানায় দেয়, রে গোলাম, আমি মাওলার নামটাকে এত মুহাব্বত, আমি মাওলার কালামটাকে এত ভালোবাসতো, এত তাজিম করলা, এত মুহাব্বত করলা, তোর এই তাজিম আমার কাছে বড় পছন্দ হয়েছে, তোর তাজিম আমার কাছে বড় ভালো লাগলো, যা এই তোর তাজিমের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের যৌবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। বলে, গোলাম তোর তাজিমটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে। তুই যেমনি করে আমার নামের তাজিম করেছ, আমার নামটাকে যেমনি করে ঘরের উঁচু জায়গার মধ্যে রেখে দিস, আমি আল্লাহ তোর এই তাজিমটাকে বড় পছন্দ করে দিলাম। আমি আল্লাহ খুশি হয়ে তোর এই নামটাকে তুই যেমনি করে ঘরের উঁচু জায়গার মধ্যে রেখে দিস, আমার অলিদের দফতরের মধ্যে, আমার অলিদের নামের কাতারের মধ্যে, তালিকার মধ্যে আমি আল্লাহ তোর নামটাকে উঁচু একটা জায়গার মধ্যে লিখে দিলাম। ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়েছেন, কিছু কর্ম দিয়েছেন। এই কাজগুলো, এই কর্মগুলো যদি কোনো বান্দা সম্পাদন করতে পারে, এই কাজগুলো, এই কর্মগুলো যদি কোনো বান্দা সম্পাদন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিজারাতান লান তাবুর। তিজারাতুন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। আল্লাহ বলেন এই কর্ম সম্পাদনের মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করে, বলে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ধ্বংস নাই, কোনো ক্ষতি নাই। তাহলে সেই কাজগুলো কি, সেই কর্মগুলো কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াতে কারিমার মধ্যে 3টা কাজ পাওয়া যায়, 3টা কর্ম পাওয়া যায়। প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। রব বলেন আল্লাহ তাআলার কিতাবের তিলাওয়াত প্রথম নাম্বার কাজ। প্রথম নাম্বারের কাজ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার কাজ হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করলাম, আমি আল্লাহর দেয়া রিজিক থেকে আমি আল্লাহর জন্য খরচ করা। বলে বান্দা, যেই বান্দা এই 3টা কাজ সম্পাদন করবে, এই 3টা কাজ করবে, এই 3টা গুণে গুণান্বিত হবে, আল্লাহ বলছেন আমি তার সাথে এমন একটা ব্যবসা করব, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ধ্বংস নাই। তাহলে প্রথম নাম্বার কাজ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। এরে বাবা, কুরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত, বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত।
এই যে আপনাদের এই মাদ্রাসা শুভপুর শ্রীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স, এই মাদ্রাসার বাচ্চাদেরকে সকালবেলা মক্তবের মধ্যে পড়ানো হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, বলেন নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি উত্তম ইবাদতের নাম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। এই কোরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত, বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কি জন্য এই কোরআনুল কারীমটা এত দামি ইবাদত জানো? বলে এই কোরআনুল কারীমটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের কোনো কালাম নয়, সাধারণ কোনো মানুষের কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো মানুষের রচিত বই নয়। বলে এই যে সাদা পাতার কালো অক্ষরের কালো কালির লেখা এই যে কোরআনুল কারীমটা আমরা দেখতে পাই, বলে এই সাদা পাতার কালো কালির লেখাগুলো আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের কালাম, জবানের কথা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি তার উপাধি হলো মূসা কালিমুল্লাহ। তার মানে হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা হলো আল্লাহর সাথে দুনিয়াতে থেকেই কথা বলতে পারতো। মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগতো। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট সীমানার মধ্যে যেতে হতো। নির্দিষ্ট জায়গায় না গেলে কথা বলতে পারতেন না, সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারতেন না, সময় পরিবর্তন হয়ে গেলে কথা বলতে পারেন নাই। তার মানে সময় বেশি হয়ে গেলে, কম বেশি হলে কথা হতো না, সময় জায়গা মতো না গেলে কথা হতো না। পয়গম্বর মূসা আল্লাহর কাছে জানতে চায়, মালিক আমার পরে দুনিয়াতে আর কেউ আসবে কি যেই মানুষটা আপনার সাথে আমি মূসার মতো করে কথা বলতে পারবে? আল্লাহ জানায় দেয়, মূসা তুমি আমার সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে আসো, নির্দিষ্ট এরিয়ার মধ্যে আসো, নির্দিষ্ট সময়ের মধ্যে আসো। সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারো না, জায়গা মতো না আসলে কথা বলতে পারো না। এ মূসা জেনে নাও, তোমার পরে আমি এমন একটা জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, এমন একটা জাতি পাঠাবো, বলে যেই জাতিটা আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তাদের নির্দিষ্ট কোনো সময় লাগবে না, নির্দিষ্ট কোনো সীমানা লাগবে না, নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না। ওরা যখন ইচ্ছা করবে, যেই মুহূর্তে ইচ্ছা করবে, যেই পরিস্থিতিতে ইচ্ছা করবে, বলে ওরা চাইলেই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। মূসা পয়গম্বর জানতে চায়, আল্লাহ তারা কারা আর কিভাবেই বা সম্ভব? আল্লাহ জানায় দেয়, মূসা আমার দোস্ত, আমার হাবিব, আমার প্যারা পয়গম্বর, আখেরি জামানার যে পয়গম্বর হবে, আমার বন্ধু, আমার হাবিব, আমার ওই দোস্তের উপরে, আমার বন্ধুর উপরে যেই মুজিজা আমি নাজিল করব, যে কোরআন, ওই কোরআনটাকে আমার বন্ধুর উম্মত যারা হবে ওরা কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? তাহলে বলেন কোরআনুল কারীমের মুহাব্বত আমাদের সিনার মধ্যে আছে না নাই? ও বন্ধুরা আমার, চলো আর একটু সামনের দিকে আগাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। এই পোলা মাইর দিমু কিন্তু কথা কইস না। ও আমার দিকে তাকাই না, ওর কলিজা কত্তারা চিন্তা করেন, ওর এত বড় ধমক দিলাম, ও তাকাই নাই আমার দিকে। আল্লাহ ওরে সাহসী বানায় দেখ পড়ে না আমিন। ইসলামের জন্য বীর মুজাহিদ বানায় দেখ পড়ে না আমিন। এরকম মহব্বতে পড়ে না আমিন। আমার এই মাদ্রাসার ছাত্র, হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে না আমিন। হ্যাঁ, তাহলে আমার দিকে মনোযোগ বাবা, কথা বললো না। কোরআনুল কারীমের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে, সিনার মধ্যে আছে। তবে কেমন মুহাব্বত আছে একটু বাস্তবতা তুলে ধরবো। আজকে আপনি আর আমি এতই ব্যস্ত হয়ে গেলাম, জবান দিয়ে দাবি করি আমি কোরআনকে মুহাব্বত করি, কোরআনের ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, দিন কি দিন চলে যায়, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়।
এই ঘরের মধ্যে একটা কোরআনুল কারীম একটা আছে, একটা নুসখা আছে, একটা মুসহাফ আছে। বলে ওই কোরআনুল কারীমটাকে সুন্দর করে গিলাফ দিয়ে মোড়াইয়া আলমারির মধ্যে বড় আদর করে যত্ন করে রাখলাম। দিন কি দিন চলে যায়, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, তবে ওই কোরআনটাকে ধরে একটু তেলাওয়াত করব, এই সময়টা আমাদের কিন্তু হয় না বাবা। তেলাওয়াত করা তো অনেক দূরের কথা, কোরআনটাকে একটু হাতে নিয়ে বুকের মধ্যে লাগায় একটু আদর করব, এই সুযোগটা নাই। কোরআনুল কারীমটাকে একটু মুখের মধ্যে লাগায় চুমু খাবো, একটু আদর করব, সেই সুযোগটা আমাদের হয় না। এতই ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে, কর্মকাণ্ড নিয়ে, সংসার নিয়ে, দোকানপাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত, বলে কোরআনটাকে একটু আদর করার মতো, একটু তেলাওয়াত করার মতো সময় আমাদের হয় না। অথচ আপনার আমার পয়গম্বর এই কোরআনুল কারীমটাকে কেমন মুহাব্বত করতেন, কেমন তিলাওয়াত করে দেন। বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানা যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আপনার আমার পয়গম্বর দিনের আলোতে কোরআনুল কারীমের তিলাওয়াত করে দেন, রাতের অন্ধকারেও কোরআনুল কারীমের তিলাওয়াত করে দেন। এ বাবা দুপুরেও তিলাওয়াত করতেন, সকাল সন্ধ্যা তিলাওয়াত করতেন, নামাজের মধ্যেও তিলাওয়াত করতেন, নামাজের বাহিরের মধ্যেও তিলাওয়াত করে দেন, রমাদানের মধ্যেও তিলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও পয়গম্বর তিলাওয়াত করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পয়গম্বর রাতের বেলা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত করে দেন, নামাজে দাঁড়ায় পয়গম্বর যখন তিলাওয়াত শুরু করে দিতেন, এত লম্বা তিলাওয়াত করতেন, এত লম্বা তিলাওয়াত করতেন, সময় কি সময় চলে যাইত, 10 মিনিট 20 মিনিট 50 মিনিট, ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাইত। পয়গম্বরের তিলাওয়াত লম্বা, এত লম্বা, এত লম্বা, বলে পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করতে করতে রাসূলের পা মোবারক ফুলে যাইত। আপনার আমার পয়গম্বর নামাজে তিলাওয়াত করতেন, নামাজের বাহিরেও কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, রমাদানেও তিলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও কোরআন তিলাওয়াত করতেন। পয়গম্বর রমজান মাসে কেমন তিলাওয়াত করতেন জানেন? আরেক বর্ণনার হাদিসে পাওয়া যায় সাইয়্যিদুল মালাইকা বলে ফেরেশতাদের যেই সরদার, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে আপনার আমার পয়গম্বরের কাছে যখন আসতেন, পয়গম্বর আলাইহিস সালাম পূর্ণ কোরআনটাকে জিবরাইলকে রমাদানে শোনাইতেন, আবার অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালাম পূর্ণ কোরআনটাকে আপনার আমার পয়গম্বরকে তিলাওয়াত করে শোনাতেন। পয়গম্বরের কোরআনুল কারীমের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমাদেরও কোরআনের প্রতি মহব্বত লাগবে কি লাগবে না? এ বন্ধুরা আমার, জানো এই কোরআনুল কারীমের তিলাওয়াত করলে কেমন লাভ, কেমন ফায়দা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال জামিউ তিরমিজির 2909 নম্বর হাদিস, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন মান ক্বারা হারফান ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ, একটা অক্ষর তিলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, বলে তার জন্য একটা উত্তম প্রতিদান আল্লাহ রেখেছেন। পয়গম্বর বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বলে একটা উত্তম প্রতিদানের বিনিময় আল্লাহ তাআলা ইকুয়াল টু সমান সমান 10টা নেকি দান করেন। পয়গম্বর বলেন তার মানে হলো কেউ যদি একটা অক্ষর তিলাওয়াত করে তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 10 নেকি উঠে যায়। রাসূল বলেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরঞ্চ ওয়ালাকিন আলিফুন হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, ওয়ালামুন হরফ, বরঞ্চ লাম একটা হরফ, ওয়া মিমুন হরফ, মিম একটা হরফ। তার মানে হলো কেউ যদি আলিফ লাম মিম এই অক্ষর 3টা যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কমপক্ষে 30 নেকি উঠায়া দেয়। তাহলে বলেন কোরআন পড়লে লাভ নাকি লস? মুহাব্বতে জোরে বলতে হবে, কোরআন তেলাওয়াত করলে লাভ নাকি লস?
ও বন্ধু, কোরআনের মুহাব্বত রাখা লাগবে জানো। কোরআনের কেমন মুহাব্বত রাখা চাই, কোরআনুল কারীমের কেমন মুহাব্বত রাখা লাগবে। কোরআনুল কারীমের মুহাব্বত যদি বান্দার সিনার মধ্যে রাখতে পারে, বলে এই মুহাব্বতের কারণে এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করো, কোরআনকে পাঠ করো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা এই কোরআনুল কারীম বান্দাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই কোরআনুল কারীমের মুহাব্বত আমাদের রাখা দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘটনা শোনাই, শুনবেন, রাগ করবেন না তো? কোরআনুল কারীমের মুহাব্বত বান্দাকে কেমন দামি বানায় দেয় জানো? বান্দাকে কেমন দামি বানায় দেয়। আমাদের এক বুজুর্গ আসলাফের একটা ওয়াকিয়া ঘটনা জেহেনে বান্দার নামটা আমার স্মরণে আসছে না। এক আল্লাহর ওয়ালি বুজুর্গ, তিনি প্রতিদিন মদ পান করার জন্য মদের দোকানে যাইতেন, মদ খাওয়ার জন্য ঘর থেকে প্রতিদিন বের হয়ে যেতেন। এমন কোনো দিন নাই এ বান্দা মদ খাওয়ার জন্য মদের দোকানে যায় না। মা প্রতিদিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি হেদায়েতের পথ দিয়া দাও, আমার সন্তানটাকে তুমি হেদায়েতের রাস্তায় নিয়ে আসো আল্লাহ। এ বাবা, আজকে আমি সন্তানকে দামি বানাইতে চাই, মানুষের মতো মানুষ বানাইতে চাই, কিন্তু আফসোসের ব্যাপার হলো সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে দোয়া করি না। মনে রাখবেন, যতই চেষ্টা করেন না কেন, দামি স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়াইতে পারেন, দামি মাদ্রাসার মধ্যে পড়াইতে পারেন, কিন্তু মা বাবার দোয়া যদি সন্তানের প্রতি না থাকে, মুরব্বীদের দোয়া যদি সন্তানের উপরে না থাকে, দেখবেন ওই সন্তান সহজে মানুষের মতো মানুষ হয় না। এজন্য বাবা, মা বাবার দোয়া লাগবে। সন্তানকে মানুষ বানাইতে চাই, কিন্তু আল্লাহর কাছে তাহাজ্জুদের রজনীতে দোয়া করি না। সন্তানকে মানুষ বানাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে জানি না। এ বাবা, সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছে কবুলিয়াত বানাইতে হয়। মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি হেদায়েতের রাস্তায় দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। আল্লাহর বান্দা মদ পান করার জন্য ঘর থেকে যখন বের হয়ে গেল, বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর অল্প দূরে গিয়ে দেখে একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে। ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে উঠাইয়া হাতের মধ্যে নিয়ে দেখে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা যখন দেখলো কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আল্লাহর বান্দার দিলের মধ্যে কেমন যেন একটা পরিবর্তনের ছোঁয়া আসলো। বান্দা মনে মনে ভাবতেছে, আমার মালিকের কোরআনুল কারীমের এই আয়াত, যেই আয়াতের মধ্যে আমার আল্লাহর নামটা লেখা, ওই আল্লাহর নামটা জমিনের মধ্যে পড়ে থাকবে, আর দুনিয়ার মানুষ এটাকে পাড়ায়া যাবে। আল্লাহর কসম, এটা কখনো হতে দেওয়া যায় না। আল্লাহর বান্দার দিলের মধ্যে মালিকের আয়াতের মোহাব্বত ঢুকে গেল, আল্লাহর নামের মোহাব্বত ঢুকে গেল। আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটাকে হাতের মধ্যে নিয়ে বড় আদর করে মুছে দেয়। এই কাগজের টুকরাটাকে মুখের মধ্যে লাগায় চুমু খায়, কপালের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। আল্লাহর বান্দা চিন্তা করে, আজকে আমি আর মদ খাওয়ার জন্য মদের দোকানে যাব না। এই কাগজের টুকরাটাকে নিয়ে সোজা পিছনে বাড়ির দিকে যখন চলে গেল, বাড়িতে গিয়ে পৌঁছাবার পর মা দেখে সন্তান মদ খাইতে না গিয়ে বাড়ির দিকে পিছনে চলে আসলো। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তুমি কি যাও নাই? বলে, না
আরে মা যাই নাই। বলে কেন? বলে মা তাকা দেখো, এই যে কাগজের টুকরাটা আমি রাস্তার উপরে পড়ে থাকতে দেখলাম, এই কাগজের টুকরার মধ্যে দেখলাম আমার মালিকের কোরআনের একটা আয়াত, আর যেই আয়াতের মধ্যে আমার মাওলার নাম আল্লাহ তাআলার নামটা লেখা। এরে মা, আমার মাওলার নামটা জমিনের মধ্যে পড়ে থাকবে আর দুনিয়ার মানুষ এটাকে পাড়ায় পাড়ায় যাবে। মা, আমি সন্তান বেঁচে থাকতে এটা কখনোই মেনে নিতে পারি না। মা সঙ্গে সঙ্গে সাথে সাথে চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ, এই বুঝি আমার সন্তানটাকে হেদায়েতের জন্য কবুল করেছ। আল্লাহ তোমার কাছে আবারও দোয়া, ও মালিক, আমার সন্তানটাকে তুমি হেদায়েতের পথ থেকে আর ফিরাইয়া দিও না। মা চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করে সন্তানের জন্য। আল্লাহর কসম, রাসূলের হাদিস, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াকে কখনোই ফিরাইয়া দেয় না। এ বাবা, হাদিস থেকে জানা যায় 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। 1 নম্বরে হলো মা বাবা। মা বাবার দোয়াকে সন্তানের জন্য ভোলেটের মতো আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর হলো মাজলুম। যারা মাজলুম হয় ওই মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় যারা সফর করে, যারা মুসাফির হয়, ওই মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এ বাবা, আমিও একজন আল্লাহর রাস্তার মুসাফির, বের হয়ে গেছি এখান থেকে, শেষ করে আগামীকাল নওগাঁ চলে যাব, রাতে রওনা দিয়ে চলে যাব। এরে বন্ধুরা আমার, মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েতের পথ থেকে দূরে নিও না। চোখের পানি ফালায় ফালায় কেঁদে কেঁদে দোয়া করে। আল্লাহর বান্দা এবার দিনটা পার হয়ে যায়, রাত্র হয়ে গেলে আল্লাহর বান্দা টেনশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, কি করা যায়, আমার মালিকের নামের এই আয়াতটা কি করব, কি করব। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার মালিক যত বড় তার কালামটাও তত বড়, মাওলার নামটাও তত বড়, তাহলে কি করা যায়? আমার মালিক যেহেতু বড় এবং সবচেয়ে বড়, আমার মালিকের নামটাও রাখবো বড় একটা জায়গায়, উঁচু একটা জায়গায়। আল্লাহর বান্দা ওই আয়াতি কারিমাটাকে ঘরের আলমিরার মধ্যে উঁচু একটা জায়গার মধ্যে রেখে যখন ঘুমায়া গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাতের বেলা কে যেন আল্লাহর বান্দাকে ডেকে ডেকে স্বপ্ন যোগে জানায় দেয়, রে গোলাম, আমি মাওলার নামটাকে এত মুহাব্বত, আমি মাওলার কালামটাকে এত ভালোবাসতো, এত তাজিম করলা, এত মুহাব্বত করলা, তোর এই তাজিম আমার কাছে বড় পছন্দ হয়েছে, তোর তাজিম আমার কাছে বড় ভালো লাগলো। যা, এই তোর তাজিমের উসিলায় আমি আল্লাহ তোর জীবনের যৌবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। বলে, গোলাম, তোর তাজিমটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে। তুই যেমনি করে আমার নামের তাজিম করেছ, আমার নামটাকে যেমনি করে ঘরের উঁচু জায়গার মধ্যে রেখে দিস, আমি আল্লাহ তোর এই তাজিমটাকে বড় পছন্দ করে দিলাম। আমি আল্লাহ খুশি হয়ে তোর এই নামটাকে তুই যেমনি করে ঘরের উঁচু জায়গার মধ্যে রেখে দিস, আমার ওলিদের দফতরের মধ্যে, আমার ওলিদের নামের কাতারের মধ্যে, তালিকার মধ্যে আমি আল্লাহ তোর নামটাকে উঁচু একটা জায়গার মধ্যে লিখে দিলাম। এজন্য বলেন বাবা, কোরআনুল কারীমের মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? যদি বলা হয় এই কোরআনুল কারীমের মুহাব্বতে আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে, যদি ডাক আসে এই কোরআনুল কারীমের মুহাব্বতে আমাদের জীবনটাকে দিয়ে দিতে হবে, যদি ডাক আসে এই কোরআনুল কারীমের মুহাব্বতে আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের সব কিছু দিয়ে দিতে হবে। কারা কারা মুহাব্বতে একটু আওয়াজ করে বলবেন, এই কোরআনের মুহাব্বতে কারা কারা নিজের সব কিছু বিলীন করে দিতে রাজি আছেন? একটু আমার মাওলাকে একটা হাত উঠায়া দেখা দেয়। নারায়ে তাকবীর! আরেকটা আওয়াজ করে নারায়ে তাকবীর!